শোনো, আমি কামে গেলাম, আর ওই জন্য প্লেটে ভাত বাড়া রাখা আছে, একটু কষ্ট করে ওইটা খাই তুমি। আর যদি নীরব আহে না, নীরবে করে ভাত খায় তোর মায় কামে যাইতে কইছে। বুঝু তো, সংসারের হাল একমাত্র আমি আর আমার বড় পোলাটাই ধরছি। তুমি তো কোনো কিছু করতে পারো না, তাহলে কষ্ট করে ভাতটি খাইও। আর বাবা দীপু, দীপুর আমি লগে করে লয়ে যাইতেছি। বাবা দীপু, ভাত খাওয়াইছে তো? আয় বাবা তাইলে। তাড়াতাড়ি আয়া পুরো। আচ্ছা তাড়াতাড়ি আমি বলো, মাইশের ঘরে কাম করলে তো তাড়াতাড়ি আমার যায়। তুমি টেনশন করো না, ঠিক মতো ভাত খাই ওষুধ খাওয়া হবে। হ্যাঁ আয় বাবা। কপাল কপাল, আমি হয়ে গেলাম অসল। আর আমার ছোট্ট পোলা, আমার বোন আমার কামাই করে খাওয়ায়। আব্বা আপিসো না ভাত খাইবা না? খামনি, তুই ভাত খা, ভাত খায়া আমি দেখতে পেয়েছি তোর মা। তুমি এখন খাইবা না? পরে খাবি। আচ্ছা আমার আবার কাম আছে। কপাল, দুইটা পোলা লেখাপড়া শিখাইতে পারলাম না। বউ আমার পরের বাড়িতে কাজ করে, ছোট ছোট পোলা ভান্ডি লেখাপড়া বাদ দিয়া হোক মানুষের বাড়িতে কাজ করে। আমার এইভাবে বাসায় দাঁড়াতে আমার নিয়ে যাও না কে? আব্বা থাকো, আমি তাহলে কামে যাই গা, পরে আবার দেরি হলে সমস্যা হইব। থাকো। কত বেলা হয়ে গেছে, হ্যাঁ? কারেন্ট আবার যাওয়ার সময় পাইল না, যখন তখন কারেন্ট চলে যায়। কারেন্টও ঠিকঠাক মতন থাকে না, যে একটু ফ্যানের বাতাসে বসবো, হ্যাঁ? আর এই যে বাড়ির চাকরানিরা এখন পর্যন্ত এই বাড়িতে আসার নাম নাই, ঘরে সব কাজ কাম পড়ে রইছে। আমি এখন কি করি? আবার গাছগুলাতেও পানি দিতে হইব, সূর্যের তাপে গাছগুলা একদম পাতাগুলো মরে ঝরে পড়তাছে। হ্যাঁ, জমিদারের বেটি কখন আসে আল্লাহ জানে। এই যে খালাম্মা, আয় বসে। কি রে, এই তোরে না কইছি তোর এই বাচ্চারে নিয়া তুই আমার বাড়িতে কাজে আসবি না? এই ও আইসা আমার সব জিনিসপাতি নষ্ট করে, তুই ওরে আনছিস কেন? আসলে খালাম্মা, বাচ্চাটার রাহুনের মতো কোনো মানুষ নেই, এই লেগে লবে করে লয়েছি। আর এইটাও তো জানেন যে আমার বড় পোলাটা আরেক বাসায় কাম করে, তাই আমার ছোট পোলাটা লবে করে লয়েছি। তাই আপনাকে কোনো কিছু নষ্ট করবো না, আর কিছু করবো না খালাম্মা। তুই তুই আবার মুখে মুখে কথা কস। এই এই যে গতবার যে নিয়ে আসলি, গত শুক্রবারের দিন আমার বাড়িতে মেহমান আসছিল, হ্যাঁ, তার ভিতরে কি করলো? তাদের সামনে যে খাবার টাবার দেখে একেবারে সবকিছু আমার মাটি করে দিল। আবার এই যে ড্রয়িং রুমের উপরে কত দামি একটা শোপিস রাখছিলাম, সেই শোপিসটা ধাক্কা মাইরে ফেলে ভেঙে দিল। ওই শোপিসকে আমি এখন আর কিনতে পারবো? আসলে খালাম্মা ছোট মানুষ তো বুঝতে পারে না, আর এমন করবো না, আমি ওরে বুঝাইয়া কই আনছি। শোন, তুই যেহেতু ওরে নিয়েই চলে আসছিস, তাইলে এখন আর কি করা যাবে? যা তুই ঘরে গিয়ে কাজ কর, আর ওরে আমার কাছে ছেড়ে দে। ও এখন আমার সাথে এই যে গাছগুলোতে পানি দিবে, আমি পানি দিব, ও পানি টেনে দিবে। খালাম্মা, এটা আপনি কি করতেছেন? আমার এইটুকু দুধের বাচ্চা, ওকে আপনার কাছে পানি টানতে পারবো কম? ওরে বাবারে, তোমার দুধের বাচ্চা পানি টানতে পারবো না? এই যে এখন যদি চাইতে দেয় গিলগিল করে খাই ফেলতে পারবো, তাই না? পরিবের কথা তুমি বলো না। এই তোর এত কথা আমার শোনা লাগবে না, তুই যা, যা কাজ কর। এই চল তুই আমার সাথে আয়। কি কাজ করো? সেই রাস্তার মধ্যে অনেক ময়লা আবর্জনা স্যার পরিষ্কার করতেছি। সকালে একবার আইলাম তোর তো পাইলাম না, তুই থাকো। সকাল থেকে স্যার কাজ করছি স্যার, খিদা লাগছিল, একটু বাড়িতে গেছিলাম। আর বাবা তো একা খাইতে পারে না, বাবার একটু খাওয়াইছি আর আমি একটু খাইছি। হ্যাঁ, আর সকাল থেকে তো আশেপাশে যে পেয়ারা গাছের যে পাশে জঙ্গলগুলো ছিল ওগুলো তো পরিষ্কার করছি। কাজ করস না করস বড় ফাঁকি দিস, সময় পাইলেই খালি ফাঁকি দিতে ইচ্ছা করে নাকি? স্যার আমরা তো ফাঁকি দেয়, আর বড়রা তো ফাঁকি দেয় না। 9টার দিক ডিউটি যায় 12টার সময়, আর আমরা সকালবেলা আসি।
এটা আমার কাজ করি। মুখে মুখে তর্ক করে তোদেরকে গরিব তোদেরকে কাজ দিলেও দোষ না দিলেও দোষ হাজির কথাকার। আমরা গরিবরা কিছু করলেই ওরা তর্ক হয়ে যায়, বেয়াদবি হয়ে যায়। আমাদের তো কষ্টটা আপনারা দেখেন না। যাই হোক, টাকার জোরে আপনারা কিছু করেন। এই কারে খোঁজেন আপনি? আমি মানে কি আমি বাড়িতে কাম করি, আমি কামের ছেড়ে পারি। ও তুমি একটা কাজ করো। তা গায়ে হাত দেখাবেন কে? কারে খোঁজেন? খালাম্মা না খালু রে? আরে না খালা না, আমার আপা হয়, আমার কাছে আছে। ও এবারে খালাম্মা আপনার আপা হয়? আচ্ছা যান, খালাম্মা বিপদে আছে, যান। কি একটা অবস্থা, বাড়ির মালিক পরিচয় দিয়া আমার ছেড়ে গায়ে হাত দেয়। শৈলে কালি মেঘ গেছে, তারপর মালিক গোজালায় শান্তি নেই, যন্ত্রণা। হ্যালো মোহনা, ফোন দিছিলা? ও হ্যাঁ, রাশেদ তো আসছে আমার বাড়িতে। না আসছে, কয়েকদিন থাক, তারপরে দরকার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ভালো আছে, সব ভালো আছে। আচ্ছা, যারা তুলি ওরা কেমন আছে নিয়া? ওদের নিয়ে ঘুরতে আসিস। আফা বাসায় কি এমন কাজের লোক রাখো, ওগুলো খেত কই থেকে আনছো? আচ্ছা ঠিক আছে মোহনা, তুই একটু রাখ, আমি পরে ফোন দিচ্ছি। হ্যাঁ কি হয়েছে ভাই? আপা দিন দিন কি তোমার বিবেক বুদ্ধি লোপ পাচ্ছে? লোক পাচ্ছে মানে? কেন রে ভাই, কি হয়েছে? এই যে তোমার বাড়ির সামনে একটা কাজের মেয়েরে দেখলাম, এটা একটা মানুষ হলো ব্ল্যাক ডায়মন্ড, এক কই থেকে আনছো? তুমি ওর হাতের খাবার খাওয়া কেমনে ঘৃণা লাগে না? আর বলিস না, এখন তো 1000 টাকা দিলেও বাড়ির কাজের মানুষ পাওয়া যায় না। আর আমার শরীরের অবস্থাটাও ভালো না, মাজার ব্যথাটাও বাড়ছে, আমি তো অন্য কোনো কাজ কাম করতে পারি না। এই জন্য আর কি ওকে রাখছি। আর চেহারা দিয়ে কি হবে বল, ও তো করবে আমার বাড়ির কাজ কাম। আচ্ছা বাদ দাও, আমার এক গ্লাস পানি দাও। আচ্ছা ঠিক আছে ভাই, তুই মাথাটা ঠান্ডা কর। আই দীপু, আই দীপু, এই শোন, একটা কাজ করতো। এই তোর মা নিচে কাজ করছে, আর তুই এক কাজ কর, ওই যে ডাইনিং এর থেকে গ্লাসটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমার ভাইয়ের জন্য এক গ্লাস পানি নিয়ে আয়, যা। আপনার ভাই পানি খাবো? হ্যাঁ। নিয়ে নিতে পারে, কি নিয়ে নিতে পারে, তুই সামনে জল আছে, খালি ডাউন নিয়ে যাবো। তুই আমাকে বলছিস আমার ভাই আমার বাড়িতে এসে পানি ঢেলে খাবে? না করলাম যে টেবিলে আছে, খালি ডাউন নিয়ে খাবো, আমার যাইতে মুখে। এই তুই একটা চাকরের বাচ্চা, তুই কি ভুলে গেছিস যে তুই একটা চাকরের বাচ্চা? আমার বাড়িতে তোর মা কাজ করে, আর তুইও আমার বাড়িতে আসছিস খাবার খাইতে। খাবারটা কি মাংনা খাবি? কাজ করে খাবি না? যা বলছি নিয়ে। এটা শুনেন একটা কথা বলি, এই বাড়িতে কাজ করে আমার মা, ঠিক আছে? আর আমি কাজ করেছি, আমার মা কাজ করে, আমি তো আর কাজ করি না। যা পানি খাওয়ার ইচ্ছা সে নিয়ে এসে খাবে। সর্বনাশ, সর্বনাশ, কত বড় ওর সাহস! ও আমার মুখে মুখে তর্ক করছে। যা যা বলছি পানি নিয়ে। দেখেছো কত বড় সাহস ও আমার উপরে! জরিনা, আয় জরিনা, খালাম্মা, এদিকে আয়। কোন খালাম্মা? তুই কোথায় ছিলি এতক্ষণ? আমার নিচে কাজ করতেছিলাম। নিচে কাজ করছিলি? তোর ছেলেকে আমি এই বাড়িতে আনতে নিষেধ করেছি। দেখ, এক গ্লাস পানির কথা বলেছি বলে আমার সামনে দাঁড়িয়ে হয়ে গেল, কি করে গেল? আমার মুখে মুখে তর্ক করে। আসলে খালাম্মা, আমার পোলা তো ছোট মানুষ, বুঝতে পারে না। ও, তোমার ছেলে ছোট মানুষ? এখনো মনে হচ্ছে তোমার ছেলে ছোট মানুষ, যে কিনা আমার মুখে মুখে তর্ক করে সে ছোট মানুষ না? শোন, আজকের পরের থেকে তুই আমার বাড়িতে আর কখনো কোনোদিনও কাজে আসবি না। তোর এই ছেলেকে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, আর কোনোদিনও আমার বাড়িতে তুই আসবি না। যা যা বলছি। খালাম্মা, আমার কাছে থেকে বাইর করে দিয়ে না, আমার আর কোনো হানে কাম নাই। জানেন তো আমার স্বামীটা প্যারালাইসিস হয়েছে, আমি আর তুই কাম করবো কোন খালাম্মা? ও, এটা খুব ভালো বুঝো, অন্য কোথাও কেউ তোমাকে কাজে নিবে না। দেখতে যে অবস্থা, হ্যাঁ? আর তোমার ছেলেকে তুমি আদব কায়দা শেখাও নাই,
আমার বাড়িতে দাঁড়ায়, আমার উপরে চোখ রাঙিয়ে কথা বলে, আমার সামনে আমার জিনিসপত্রগুলো ভেঙে ফেলে। যা, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যা। আপা আমি বলি কি, এদের কাজ থেকে বের করে না দিয়ে মা ছেলে দুইটারে না খাওয়া বাঁধতে রাখো, তাহলে বুঝবো ক্ষুধার জ্বালা কি। তুই কথাটা ঠিক বলছিস, ওদেরকে এইভাবে না ছেড়ে দেখতে উচিত শিক্ষা দিতে হবে। দীপ, আয় দীপ, এদিকে আয়। ওহো, ফোন দিয়ে খালাই দিয়ে দিছিলাম, দেখছি। ফেলাই দিয়ে গেছিল না, এদিকে আয়। আয় বলছি, এই পাশে রাখবি। আয়। মার না হলো না। এই ধর ধর, কার কাকু? যা, যা, বেশি করে। চল আরে চল। বাবা, বাবা পোলাহান অহন আইতাছে না, পোলার মা আইতাছে না, পোলাহান গেল কই? আব্বা কি রে বাবা? কি করতেছো? এই যে তখন টেনশন করতেছি। আম্মা হে নাই? না, এত দেরি হয়ে গেল, আম্মা এখন বাড়িতে নাই। এত ধরে কি কাম করে? আমার তো কাম থেকে বের করে দিছে। কাম করতে বের করে দিছে? হ্যাঁ। মারাম, তবে আর কাম কর না গুনা। আমি দরকার হলে ভিক্ষা করে তবে খাওয়াবো, আর তোরা কামে যাইস না। তবে কষ্ট আমার সহ্য হইতেছে না বাবা। তোর মার কাছে আমার নিয়ে চল, দেখি কি হয়েছে। ও বাড়িতে যাইবা? চল। লো ভালো করে টাইট করে বাঁধ। হ্যাঁ আপা বান্ধব শেষ। বুকটা রাত্রি ফাটতে গেল গা। আচ্ছা, এইভাবে বাঁধতেছেন কে? খাসার আগে না বাইরে গেল গা। খাসা রাটি খালি, হ্যাঁ? তোর শরীরে যতগুলো জয়েন্ট আছে, জয়েন্টে থেকে আমি হাড্ডি ছুটাই ফেলবো। এই মহিলা কি কথা? আমি আদম কেমনে? আচ্ছা, ঠিক আছে। কত বড় বেয়াদব। শোন, এই যে আজকে সারাটা রাত এইখানে বাঁধা থাকবি, সারাদিন কাজ করছিস, এখন পর্যন্ত খাইতে দেই নাই, না খায়ে সারাদিন এখানে বাঁধা থাকা অবস্থায় বুঝতে পারবি উধার কি জানার আমার সাথে মুখে মুখে তর্ক করার কি অপরাধ। ম্যাডাম, কি হয়েছে? আবার বাঁচছেন কে? ওরে সর্বনাশ, এইটাই দেখা বাকি ছিল, হ্যাঁ? পঙ্গু দেখি আমার ফের উঠে দাঁড়াইছে। এই বুঝার কি সুজা হয়ে খালানো শখ উঠছে না? ও পোলা, স্বামী, পোলা, বাহ, পুরো ফ্যামিলি তো আমার বাড়িতে চলে আসছে। ম্যাডাম, ওরা কি অপরাধ করছে? ওরা বাঁচছেন? অপরাধ কি করছে? তোর ছেলে আমার বাড়িতে এসে সব কিছু ভাঙচুর করে ফেলতেছে, আমার মুখে মুখে তর্ক করে। এই জন্য ওদের শাস্তি স্বরূপ সারা রাত আজকে ক্ষুধার জ্বালা পেটে নিয়ে এখানে বাঁধা থাকবে। ম্যাডাম, মাফ করে দেন, গরিব মানুষ, আমরা ঠিক মতো খাইতে পারি না। যদি আমার বউর পোলারে বাইন্দা খাবো কিন্তু। বাবা, মিশা কথা কয় এই মহিলা। এই যে হ্যাঁ ভাই পানি দিছে, হ্যাঁ নিজে নিয়ে খাইতে পারে না, আর কি হাত নাই? হ্যাঁ, আমার উপর পানি দিতে। ফোন মুখে মুখে তর্ক করে। হ্যাঁ, তো আজকে আমারও চাকরি থেকে বের করছে, তার মানে কোনো ষড়যন্ত্র আছে। কি ব্যাপার? এই অবস্থা কেন? আরে আর বলো না, তোমাকে আমি কতবার করে বলছি না যে এই যে ওর বাচ্চাটাকে নিয়ে এসে আমার পুরো জিনিসপাতি আগে ছাড়ো ভাঙে। তো, আগে ছাড়ো। আটি ভেঙে গেল গা। ছাড়বে মানে? তুমি আমার কথা শুনো। আমি পরে শুনতেছি, আগে ছাড়ো তো। আচ্ছা, স্যার, আমার বউ পোলার নির্দোষ। ওরা কোনো ভান্ডা ছাড়ো, তোমাকে বলছি ছাড়ার জন্য। ওরা কোনো অপরাধ করতে পারে না স্যার। কি অপরাধ করছে বলো তো দেখি। তোমাকে তো আমি বললামই, আমার হাতে হাতে কাজ করার কথা বলছি, ওর ছেলে আমার সাথে মুখে মুখে তর্ক করছে। এক গ্লাস পানি দিতে বলেছি, এই যে তোমার আদরের ছোট শালা তাকে পানিরও পর্যন্ত দেয় নাই। এই বাচ্চা, এই শিশু বাচ্চা পানিটা কোত্থেকে দিবে, কিভাবে দিবে? তোমার কি মাথায় বিবেক নেই? তুমি এই কথা বলতেছো? হ্যাঁ, ও যে আমার বাড়িতে আসে, যখন খায়, খাবারটা কোত্থেকে আসে? কাজ ওর মা করে, ওর মা কি খাবার দেয়? ও তো কাজ করে না, ওকে তো আমি খাবার দেই, সেই খাবারের জন্য কাজ করবে না? তুমি একবার চিন্তা করছো তোমার খাবারটা কোত্থেকে আসে? কি? এত বড় কথা! তুমি এই বাড়ির চাকরানের খাবারের সাথে তুমি আমার তুলনা করলে আমার খাবার কোত্থেকে আসে? আমি তোমার বউ, এই বাড়ির মালকিন। আরে তুমি একবার চিন্তা করে দেখো, সে চাকর হলো, চাকরানি হলো, সে মানুষ। এই বাচ্চাটাও একটা মানুষ, আল্লাহর সৃষ্টি। আমার শরীরে যে রক্ত, তোমার শরীরে যে রক্ত, এই বাচ্চা এই মহিলার গায়ে কেটে দেবো, তার সাথে একই রক্ত। এদেরকে অত্যাচার করা যাবে না। তারা আমাদের সহযোগিতা করে। মনে করতে হবে তারা আমাদের সহযোগী।
তাদেরকে আমাদের ফ্যামিলির সদস্য মনে করতে হবে। তাহলে তুমি আল্লাহ তোমাকে ভালোবাসবে, তুমি কষ্ট পেও না। আমি তো সত্য কথা বললাম। হ্যাঁ স্যার, ঠিক কথা কইছেন। আপনার মধ্যে ভালো মানুষ যদি প্রত্যেক ঘরে ঘরে থাকতো, তাহলে আমার মধ্যে গরিব মানুষ না খেয়ে মরতো না। আসলে কথা দেখি স্যার, আমার পুরো অসুন্দর না, মানুষের পুরুষ্টি দেয় দেখে আমার ঘরে বসে তুমি কালে মাইকা মাইসের বাড়ি থেকে একটা কামে যাও, যদি তোমার দিকে কেউ পুরুষ্টি দিব না। তুমি চিন্তা করছো একটু পেটের জ্বালায়, ক্ষুধার জ্বালায় নিজের চেহারাকে বিশ্রী করে তারপর আর পাশে কাজ করে একটু খাবার নিয়ে এই পঙ্গু স্বামীকে আর এই ছেলেটাকে, এই বাচ্চাটাকে নিয়ে পালে। আমার মনে হয় প্রকৃত মানুষ যদি হয়ে থাকে, এই দুইটা মানুষ আমার মনে হয় যে শ্রেষ্ঠ মানুষ হিসাবে মনে করতে হয় আমার দৃষ্টিতে। ঠিক আছে ঠিক আছে, এই কথা বললে না, সে কালী মাইকে কাজে আসে না। ঠিক আছে, এই বাড়িতে কাজের মানুষই থাক, আমার কথার কোনো মূল্য নাই, দাম নাই না। আমি আর এখানে থাকবো না। স্যার, কিছু মনে করেন না, আসল কথা লোকে বাবা, তোমার খুব কষ্ট হয়েছে? আমার মারছে আর ওই যে আমি বান্ধা রাখছে। দেখো দেখো তোমার অনেক কষ্ট হয়েছে জানি, মনে কিছু করিও না। আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে আমি তোমার কাছে জোরহাত করে ক্ষমা না না না, এটা কি বলতেছেন? আমরা তো আপনার বাড়ির কামলা, ঠিক আছে? আপনারা যেটা আদেশ দিবেন সেটাই তো করবো। বিষয়টা হয়েছে কি, আমারা বলতেছে আর আমি তো এই বাড়ির কামলা না, ছোট মানুষ, তাই আমি রাগ করে বলছি যে পানি আইনা খাইতে পারে না, আমি দিমকে। এই বাড়ি চাকর তো আমার মা, আমি না, এইটুকু বলছি। তোমার কথা রাইট, ঠিক বাবা আছে। চল আমরা বাড়ি দেখি। হ্যাঁ, আমরা আমরা যাই। যাই না, ঠিক আছে? আর ঝগড়াঝাটি করুন না। আর ই করো, কাজ করতে হবে না। আমি কালকে কিছু টাকা দেবো, এটা দেন। বড় ছেলের কাছে একটা ব্যবসা করো, নিজেরা বাড়ি থেকে কাজ করো, হ্যাঁ? আচ্ছা। আর মাঝে মধ্যে আমি খবর নেবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, বাই।